বলিউডে পা রাখার পর প্রত্যেক তারকার স্বপ্ন থাকে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করার। তবে সেই পথে না গিয়ে নিজের জন্য একটি গণ্ডি সেট করেছিলেন কিংবদন্তি নায়িকা ফরিদা জালাল। চোখ ধাঁধানো অভিনয় ক্ষমতা থাকলেও বরাবর পার্শ্ব চরিত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখেন ফরিদা জালাল। পর্দায় কখনো তিনি বোন, কখনো মা, আবার কখনো দিদিমা হিসেবে তিনি সেই চরিত্রগুলোকেই এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দায় যে পার্শ্ব চরিত্র হওয়ার পরও ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন ফরিদা জালাল। প্রায় 6 দশকের দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পর্দা থেকে শুরু করে টেলিভিশন, ওটিটি পর্যন্ত প্রতিটি মাধ্যমে নিজের সুনিপুণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ফরিদা জালাল। ক্যারিয়ারের শুরুতে ফরিদাকে বেশিরভাগ সময় নায়কের বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। পার্শ্ব চরিত্রে অভিনয় করার বিষয়ে ফরিদা জালাল এক সাক্ষাৎকারে বলেন, তিনি একটা সময় প্রতিজ্ঞা করেছিলেন যে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে অভিনয় করবেন না। তিনি বলেন, আমি একটি নির্দিষ্ট সীমা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবুও আমি এই পর্যায়ে পৌঁছেছি। তবে কি আমার সফল বলা যায় না? আমি আজও তো কাজ করে চলেছি। দর্শকরা আমাকে অনেক ভালোবাসাও দিয়েছেন। আসলে ভালো বা খারাপ সব উপায়ে টাকা উপার্জন করা যায়, কিন্তু সম্মান এবং মর্যাদা সহজে পাওয়া যায় না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বহু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও অনেকের মনে প্রশ্ন জাগে, কখনো কি ফরিদা জালালের নায়িকার ভূমিকায় অভিনয় করতে মন চায়নি? সে প্রশ্নে তিনি বলেন, সে সময় নায়িকারা শুধুই গান গাইতেন। বোনের চরিত্র পেলে তবে কিছু অভিনয়ের সুযোগ থাকতো। ফরিদা জালালের ক্যারিয়ারে অন্যতম সেরা সিনেমাগুলো হলো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, এছাড়াও সারা রাত দেখ ভাই দেখের মতো টিভি সিরিয়াল কিংবা হীরামান্ডির মতো ওয়েব সিরিজেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন এই কিংবদন্তি অভিনেত্রী।